শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবার কাছে আমার অনেক অনেক অনুরোধ, আমার ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি। তো বন্ধুরা, কোনো কারণে আবার কথাটা একটু বদ্ধ দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা কাছে শুরু থেকে শেষ অবধি দেখার অনেক অনেক অনুরোধ রইল। তো তোমরা ভিডিওটা যদি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে একটু হলেও ভালো লাগবে তোমরা কাছে। তো আজকে যে সোমবারের সকাল। তো আমি তো সকালবেলা ঘুমোতে আমার তো রুটিন দেওয়া করাই আছে। তো শুভরে রেডি করে নিয়ে স্কুলে দিয়ে এলাম। তো শুভর বাবাও গতকালকে তো বাড়িতে আইছে রবিবারে। তো আজকে সে সোমবারের সকাল, আর গতকালকে তো একটু কেনাকাটা করলাম আমরা। আর এদিকে দেখো আজকে সোমবারের সকাল। তো শুভর বাবাও গতকালকে রাত্রে আবার তা আনছে কুড়াল টুড়াল কিনা আনছে। তো কুড়াল টুড়াল কিনা আনলে রাতে যে ভুল কইছি বন্ধুরা, কথা দেখো ভিডিও এডিট করতে যাই সেরা ফুলাবানের গঞ্জনা আর কথাটাও ঠিকভাবে কইতে পারছি না। তো সোমবারের সকাল, আর দেখো সৌবর বাবা কিন্তু ওখানে গেছে গা বাজারে। তো কিছু সবজি কেনার আছে, বাড়ির লাগাও কিছু কিনবো আর কাজের ওই দিকের লাগাও কিছু কিনবো। তো আমি ভাবছি আর একটু ঘুমাবো, যেহেতু শুভর বাবা উঠতে গেছে বাজারে গেছে, আর আমি তখন ঘুমাইলে কারণ হইতো না, আমার তো ঘরের কাজটা সারতে লাগবো, তারপরে রান্নাবাড়ি করতে হইব। তো আমরা তো বন্ধুরা কোনো অসুস্থ চলতে আছে, আমরার পরিবারে নতুন একজন সদস্য আছে। আর দেখো এত দিন হয়ে গেছে গা, তোমরা কইতে পারছি না। তো নতুন সদস্য হওয়ার কারণে আমরা কিন্তু কোনো অসুস্থ, আমরা নতুন অতিথি আইলে আমরা অসুস্থ মানি। তো আমরা পূজাবালি কোনো কিছুই দেই না, অসুস্থ মানতে লাগে। আর এদিকে দেখো দুইটা মশারি কিন্তু আমি ভিজাই আইছি, যেহেতু এটি অনেকদিন ধরে ঘরে এমনি বইরা রয়েছে। তো এই যে ভিজাই আইছি আমি আর 2 দিন পর হইলে তো ধুন লাগবো, আমরা তো ওষুধ যাইব। তো আজকে আমি ভিজাই এলাম। জানো তো বন্ধুরা, সকাল সকাল উঠলে দেখো সবটা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কি করি, শুভর বাবা বাড়িতে না থাকলে তেমন বেশি কাজের চাপ থাকে না, কারণ শুভর বাবা তো বাড়িতে যদি থাকে আমার একটু ভালোভাবে রান্নাবাড়ি করে দিতে লাগবো, যেটা যেটা পছন্দ করে খাইতে ওইটি একটু রান্নাবাড়ি করানোর চেষ্টা করি। আর রান্না করি করানোর চেষ্টা না, আমি করি শুভর বাবার যেটা যেটা পছন্দ ওইটি তো করতে লাগবো। আর এদিকে দেখো এদিকে ঝাড়ুও দিতেছে। আর এদিকে না বন্ধুরা, বিড়ালে আমরা 3টা বিড়াল আছে, এত যন্ত্রণাতে এদিকে একটু ওইদিকে দরজাটার এদিকে একটু মারি পাইছে, এদিকে লেপটিন টেপটিন করে দিয়ে গেছে। তো আমি তখন ঝাড়ু দিয়ে লাইছি এটি, আর যেহেতু খেলাইছি স্নান না করে আর ঘরে ঢুকতাম না, এদিকে সুন্দর করে একটু ঝাড়ু মারু দিতে আসি। আর এদিকে দেখো ভিডিওর মধ্যে একটু দেখছো ডগিটাও দৌড়াইতেছে। তারপরে ছান কইরা আইসিরা শুভর বাবা বাড়িতে আইসে অনেক কিছু সবজি আনছে, তারপরে গরম ভাত, ঢেঁড়স ভর্তা, মাছ ভাজি। তো যা হোক শুভর বাবার একটু মাছ ভাজি বা ঢেঁড়স ভর্তা সব কিছু বানাই দিলাম, একটু খাইয়ে তারপরে গেছে গা। আর তারপরে কিন্তু আমি কিছু রান্নাবাড়ি করছি না। আর আজকে 2 দিন বন্ধুরা যে গরম পড়ছে দেখো, কি কমো, ওখান বাজে বিকাল প্রায় 3:30 বা 4টা বাজে, একটু ঘুমাইছি। আর এত গরম, কারেন্টও গেছে গা। তো এই কারণে আমি উঠতে গেছি গা। আর মাথা চুলেও শ্যাম্পু করছিলাম, তেল দেওয়া হয়েছে না। প্রিয়ঙ্কা তো আমার 2 দিন আগে অনেকটা তেল দিয়ে দিছিল। তারপরে দেখো রাত্রে রান্নাবাড়ির লেগে কিন্তু মাছটি সকালে আনছি, ওই 1 টুকরা মাছ ভাজছে, শুভর বাবারে ভাত দিছি আর এটা রান্না করছি না। তো ওখানে আমি ভাই চালাইতেছি, যেহেতু অল্প মাছ হয়ে আছে, তো এই কারণে আর ফ্রিজে রাখছি না আমি, আর কাঁচা এমনি রাখতাম না আর কি, একবার ভাজছিলাম। এই যে কচুরি আর আলুটি সকালে কিন্তু আমি কাটছি। তো শুভর বাবা আজকে কিন্তু অনেকটি কচু আনছিল। তো আমার তো কচু বা লতি এরকম একটা বেশি ভাল লাগে না, তো এই কারণে আমি রাখছি না, কাজের এদিকে আবার দিয়ে দিছি, ঘরে থাকলে তো নষ্ট হইব। আর এদিকে দেখো লতিটি খুব সুন্দর, তো লতিও কাটমু আর লতি দিয়ে কী রান্না করবো ওইটাই তোমরা কাছে শেয়ার করবো। তো এদিকে দেখো রান্না আমি কইরা নিয়েছি, এদিকে শাশুড়ি মার লেগে সরষা দিয়া লতি দিয়া করছি। তারপরে নিরামিষ কচু তরকারি তো রাখছি, ওই এদিকে আছে কুকারে মাংস। তো এই মাংসর মাংস বলতে এই মাংসটা আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে, আর অনেকদিন ধরে খাওয়া হয় না এই মাংসটা। মাঝখান দিয়ে পাটার মাংস, পোলট্রির মাংস অনেকটি খাওয়া হয়েছিল। তো এই কারণে গেছি শুভর বাবারে আনতো। আর এদিকে দেখো আমি জানি কি তা
মানে মোবাইলটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, তো এদিকে আর ভিডিও ইতান করতে পারছি না। এই হচ্ছে শুটকি দিয়া মানে বাঁশপাতি শীতল দিয়ে সে লতিটা রান্না করছি। আর এই যে কচুর তরকারি। আর শুভর বাবা কিন্তু ঘরেই আছে, উদয়পুর গেছিলো, কাজের দিকে গেছিলো, উদয়পুর থেকে আইসে। আর এদিকে একটু হিসাব টিসাব নিয়ে বসে, তারপরে আমি রান্নাবাড়ি সাইরা একটু ফ্রেশ মানে আবার একটু ঘাটা ধুইলাম, তো স্নান করছি অক্ষণ আবার, কারণ যে গরম। তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট।